কি নাম আপনার? আমার নাম আহমেদ আব্দুল হান্নান। আব্দুল হান্নান। জি। বলেন তো পিপি অর্থ কি? পিপি অর্থ হইলো পার্সোনাল প্রোটেকশন। এফডিডি কাজ কি? এএফডিটির কাজ হইলো মানে আর্ট ফল ডিটেকশন করার জন্য, যেটা ওই যে আমরা যখন প্লাগ লাগাই স্পার্ক করে ওটা। আর আর হইলো যে ওভার কারেন্ট, লিকেজ কারেন্ট এবং শর্ট সার্কিট। শর্ট সার্কিট কিভাবে হয়? শর্ট সার্কিট যখন দুইটা তারের সাথে একটা মানে দুইটা ফেজ একসাথে হয়ে যায়, মানে হয়ে গেলে বা আর্থিং বা ফেজ একসাথে হয়ে গেলে তখন শর্ট সার্কিট হয়। আচ্ছা, ওয়ারিং শেষে কয় ধরনের টেস্ট করতে হয়? ওয়ারিং শেষে তিন ধরনের টেস্ট করতে হয়। কি কি? পোলারিটি টেস্ট, কোয়ান্টিটি টেস্ট, ইনসুলেশন টেস্ট আর আর্থিং টেস্ট। চারটা। এর নাম কি? হ্যাঁ, এটার নাম হলো, ভালো করে দেখেন। এটার নাম হলো ওভারলোড রিলে। কাজ কি? মানে ওভার কারেন্ট প্রোটেকশন দেয়। ওভার কারেন্ট প্রোটেকশন দেয়। ম্যাগনেটিক কন্ট্রোলের কাজ কি? ম্যাগনেটিক কন্ট্রোলের কাজ হলো যে কারেন্ট যেটা মানে ওই মোটর বা এগুলো চালু করার জন্য যে ফোর্সটা তৈরি হয়, ওই ফোর্সটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর কি। সুইচিং করে ঠিক না? পোল অনুযায়ী এমসিবি কয় প্রকার? পোল অনুযায়ী হ্যাঁ, সিঙ্গেল পোল এমসিবি, ডাবল পোল এমসিবি, ট্রিপল পোল এমসিবি, ট্রিপল পোল নিউট্রাল এমসিবি। কন্ট্রোল ওয়ারিং কয় প্রকার? কন্ট্যাক্ট ওয়ারিং দুই প্রকার। কি কি? সারফেস কন্ট্যাক্ট ওয়ারিং আর কনসিল কন্ট্যাক্ট ওয়ারিং। আন্ডারগ্রাউন্ড ওয়ারিং এবং ওভারহেড ওয়ারিং এর মধ্যে পার্থক্য কি? ওভারহেড ওয়ারিং হলো যেটা আমাদের ওই পোলের মাধ্যমে ট্রান্সফরমার থেকে যেটা আসে, মানে সাবস্টেশন থেকে যেটা আসে। আর আন্ডারগ্রাউন্ড হলো যে মাটির নিচে যেটা আমরা ওয়ারিং করি, মানে মেইন স্টেশন থেকে যে আন্ডার ওয়ারিং পাইপের ভিতর দিয়ে যে ওয়্যারটা আসে। ইন্টারনাল ওয়ারিং কয় প্রকার? ইন্টারনাল ওয়ারিং হলো ইন্টারনাল হলো 5 প্রকার। টুলস সাধারণত কয় প্রকার? জি, টুলস সাধারণত কয় প্রকার? টুলস হলো 2 প্রকার। কি কি? হ্যান্ড টুল একটা হলো পাওয়ার টুল। একটা সিলিং ফ্যানে কি কি সমস্যা হয়? একটা সিলিং ফ্যানে কয়েক ধরনের সমস্যা হয়। ধরেন হলো স্লো হয়ে যেতে পারে, এটা উল্টা ঘুরতে পারে, বা ভোল্টেজ কম হয়ে গেলেও স্লো হয়, আবার ক্যাপাসিটি কমে গেলেও স্লো হয়। ক্যাপাসিটি কেন ব্যবহার করি? জি, ক্যাপাসিটি কেন ব্যবহার করি ফ্যানে? কারণ ফ্যান একটা হলো সিঙ্গেল ফেজ, এটা ইন্ডাকশন মোটর, তো ওটা একাকীভাবে নিয়ে চলতে পারে না, মানে একটা নিউট্রাল দিয়ে ফেজ দিয়ে চালু হতে পারে না। তখন চালু করার জন্য আমরা ওই দুইটা ফেজ দিতে হয়। দুই ফেজ তো সিঙ্গেল ফেজে তো একটা নিউট্রাল থাকে, তাহলে ওই ক্যাপাসিটার ইউজ করি যাতে আমরা ওই ক্যাপাসিটার মাধ্যমে সেকেন্ড ফেজ দিতে পারি। তো ফেজ অ্যাঙ্গেল তৈরি করে দেওয়া হয় যাতে দুই ফেজে কি চলে, ফ্যানটা চলে। আচ্ছা, সিলিং ফ্যানে কয়টি কল থেকে দুইটি কল না? সিলিং ফ্যানে দুইটি কল, একটা স্টার্টিং কল, একটা রানিং কল। কোন কলের রেজিস্ট্যান্স কম? রানিং কলের রেজিস্ট্যান্স কম। আর কোন কলের সাথে ক্যাপাসিটর সিরিজের সঙ্গে থাকে? স্টার্টিং কলের সাথে। স্টার্টিং কলের সাথে? জি। আচ্ছা, আপনি বলেন মোটর কাকে বলে? মোটর হলো যে একটা মানে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার কাজ হলো মোটর। 1 এসপি সমান কত ওয়াট? 1 এসপি সমান 746 ওয়াট। 1 টন এসি সমান কত ওয়াট? 1 টন এসিতে আপনার 1300 ওয়াট। এলপিএস সিস্টেম কাকে বলে? এলপিএস সিস্টেম হলো লাইটিং প্রোটেকশন সিস্টেম। এর মাধ্যমে আমরা ওই যখন বজ্রপাত হয় বাইরে, তখন বিল্ডিং কে প্রোটেকশন করার জন্য আমরা এলপিএস সিস্টেম ব্যবহার করি। এলপিএস এর মধ্যে কি কি উপাদান থাকে বলেন? এলপিএস এর মধ্যে এয়ার স্পাইক বা টার্মিনাল, তারপরে হলো রুফ কন্ডাক্টর, ডাউন কন্ডাক্টর, তারপরে আর্থ ইন্সপেকশন বক্স, তারপরে আর্থিং লিড থাকে এবং আর্থিং পিট আর আর্থ ইলেকট্রোড। আর্থিং কেন করা হয়? আর্থিং করা হয় যখন ওভার কারেন্ট বা লিকেজ কারেন্ট থেকে প্রোটেকশন পাওয়ার জন্য, প্রোটেকশন করার জন্য। কি কি প্রোটেকশন? মানুষ, যান্ত্রিক মানে মানুষ বা যন্ত্র থেকে রক্ষা করার জন্য। আর্থিং করার কয়েকটা পদ্ধতির নাম বলেন। সরি, আর্থিং এর কয়েকটা পদ্ধতির নাম বলেন। আর্থিং এ তো 3 পদ্ধতি বলতে কি, ওই যে আর্থিং কিভাবে করতে হয় এই পদ্ধতি? আর্থিং 3 ভাবে করা যায়। এটা হলো রড আর্থিং, এটা হলো যে পাইপ আর্থিং, এটা হলো প্লেট আর্থিং। প্লেট আর্থিং এর সাইজ বলেন। প্লেট আর্থিং এর সাইজ হলো 600 মিলিমিটার বাই 600 মিলিমিটার, আর 6 মিলিমিটার একটা থিকনেস থাকে। কত নিচে মাটির নিচে? এটা 2 মিটার মাটি, 2 মিটার নিচে। 2 মিটার দিয়ে যদি না হয়? এটা তো প্লেট আর্থিং শুধু 2 মিটারে দিতে হয়। এটা তো মিনিমাম। আর ম্যাক্সিমাম যতটুকু পর্যন্ত ওই ময়েশ্চার না পায়।
মানে মর্সাল লেভেল Moisture level। আচ্ছা, সোলার সিস্টেম করছেন না? জি। বলেন সোলার সিস্টেম কিভাবে কাজ করে? সোলার সিস্টেম যেমন একটা সোলার প্যানেল যেটা সূর্য থেকে আলো অ্যাবজর্ব করে, তারপরে অ্যাবজর্ব করে মানে বৈদ্যুতিক ডিসি কারেন্ট তৈরি করে। ওই ডিসি কারেন্ট আমরা চার্জ কন্ট্রোলারের মাধ্যম দিয়ে ব্যাটারিতে চার্জ করে ইভেন লোড চালায়। আবার আরেকটা লাইন যায় হলো ইনভার্টারে, যেটা সাহায্যে আমরা ওই এসি কারেন্ট ডিসি কারেন্টকে এসি কারেন্টে কনভার্ট করে ইনভার্টার, তারপরে ওই এসি লোডগুলো চালানো হয় ঘরের ভিতরে। ডল স্টার্টারে DOL এর পূর্ণরূপ কি? DOL এটাকে আমরা ডল বলে থাকি। সরি মাথা ছিল। ডল মানে ডাইরেক্ট অনলাইন স্টার্টার। তো এই ডাইরেক্ট অনলাইন স্টার্টার আমরা মূলত কত এইচপি মোটর বন্ধ করতে পারি? 1 থেকে 5 এসপি। 1 থেকে 5। আচ্ছা, এটা কি? এটা হলো ফ্লোট সুইচ। ফ্লোট সুইচ মানে ফ্লোট সুইচ বলে। এটা হলো 3 পিন রাউন্ড সকেট। কয় অ্যাম্পিয়ার ভোল্ট? এটা 15 থেকে 20 অ্যাম্পিয়ার। 15 থেকে 20 অ্যাম্পিয়ার। 20 অ্যাম্পিয়ার। এটার নাম হলো ইন্টারমিডিয়েট সুইচ। এটা ওয়ান গ্যাং সুইচ। এটা চিনেন না? জি, এটা ফ্লটলেস রিলে। এটাই ফ্লটলেস রিলে না? এটা কি? ক্যাপাসিটর। দেখেন তো এটা পাওয়ার কত? এটা হলো 3.5 মাইক্রোফ্যারাড। 3.5 মাইক্রোফ্যারাড। সিলিং ফ্যানে কত মানে ক্যাপাসিটর ব্যবহার? সিলিং ফ্যানে 4 মানে 2.0 মাইক্রোফ্যারাড, 2.5 মাইক্রোফ্যারাড, 3.0 মাইক্রোফ্যারাড আর 3.5